নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম টুনা ফিশ। এটা অনেক বড় মাছ ছিল, আমি বাজার থেকে কেটে কিনে এনেছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর মাছের মাথাটা আমি নেব না, দাগাগুলো নিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দেবো একটু নুন। এটাতে আমি একটু বেশি নুন দিলাম, কারণ এই মাছটার ভেতরে নুনটা অতটাও ঢোকে না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এইটা আমি মেখে নেব একটা একটা করে। এই মাছটাতে নুনটা ঢুকতে চায় না বা মশলাগুলো, এটা শক্ত ভাজলে, তাই একটু গায়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর এটা যতটা নরম হোক না কেন, কড়াই দিলে শক্ত হয়ে যায়। মাছগুলোর এপিঠটা আমি একটু উল্টিয়ে দেব। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একটু ভেজায়নি, একদম শক্ত হয়ে গিয়েছে। তো এপিঠটা আমি আরও কিছুক্ষণ হতে দেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তুলে নেব। এই তেলে আমি বাকি মাছটাও ভেজে নেব। এই মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আরও একটু তেল। এখানে সাদা তেল আর সরিষার তেল আমি মিক্সড করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব তেলের মধ্যে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা পেঁয়াজের ওপরে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবার এখানে আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোটা আমি একটু বেশি পরিমাণে দিলাম। তো আবারও এইটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এগুলো নরমও হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব একসঙ্গে বেটে রাখা ধনে আর জিরে। ধনে আর জিরেটা আমি শিলে বেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এইটা গুঁড়ো মশলার থেকে বাটা মশলার তরকারিটা বেশি ভালো লাগে। এবার এখানে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি, আপনারা চাইলে আদা রসুন আলাদা আলাদা বেটে দিতে পারেন অল্প অল্প করে। এটা দিয়ে খুব ভালো করে আমি আবারও কষিয়ে নেব। এটা যত ভালো করে কষানো হবে ততটাই রেসিপিটা ভালো খেতে লাগবে। এবার এখানে অ্যাড করে দেব 3টে ছোট পেঁয়াজ আর 2টো গোটা রসুন। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব আমি। অনেকে টুনা মাছটা খেতে চায় না, কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি খারাপ লাগবে না, ভালো লাগবে। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচিটা দিয়ে আবারও একটু নেড়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব মশলার সঙ্গে। দিয়ে খুব হালকা করে খুন্তিটা দিয়ে আমি মশলার সঙ্গে মাছটা মিশিয়ে নেব, তাতে মশলাটা এর ভেতরে অনেকটাই ঢুকবে। এভাবে টুনা মাছ রান্না করলে খুবই সুন্দর খেতে লাগে। দিয়ে দেব পরিমাণ মতো
জল। এখানে কিন্তু আমি বেশি জল দেব না, এটা আমি কষা কষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। সবশেষে এখানে আমি অ্যাড করে দেব সামান্য আর একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন। এটা আর আমি 2 থেকে 3 মিনিট ফোটাবো। এটা আমার হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। অনেকে টুনা মাছ খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করে খেলে এটা ভীষণ ভালো খেতে লাগে, আর খুবই সুন্দর টেস্ট লাগবে এটা এরকম করে বানালে। আমার টুনা মাছের কারি বা কষা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।